দেখুন কত সুন্দর গরম লুচি তৈরি হয়ে গেল। একদম কিন্তু এটা কুক লুচি হয়েছে। এবারে এটাকে আমি একদম এই যে ঠান্ডা জল এর মধ্যে আমি দিয়ে দেবো, একদম চিল ঠান্ডা জলে দেবো। এক কাপ ময়দা, ময়দার মধ্যে মিশিয়ে নিচ্ছি লবণ, 1 চামচ মতন খাবার সোডা। এবারে সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভালো মতো ময়ান দেওয়ার জন্য 1/2 কাপ মতন তেল, এটা সাদা তেল। এবার জল দিয়ে লুচির ডো যেরকম বানায় ঠিক পারফেক্ট ওরকম লুচির ডো একদম। ময়দাটা মেখে নেবার পরে এটাকে প্রায় 10 মিনিট আমি রেস্ট করেছি। তারপরে এটা থেকে আমি একটু লুচির থেকে বড় বড় সাইজের করে লেচি কেটে নিচ্ছি। লুচিগুলো খুব বেশি পাতলা বেলতে হবে না, এরকম মোটামুটি একটু মোটা রেখে এরকম একটু থিকনেস রেখে এরকম একটু বেলে নিতে হবে, খুব বেশি কিন্তু পাতলা করতে হবে না। এইটি এমন একটি রেসিপি যে রেসিপিতে আপনারা পুরো একটা লাঞ্চ বানিয়ে খেতে পারেন, কিন্তু সেই অবিশ্বাস্যকর এবং সেই অবিশ্বাস্য নিয়মটা কি সেটা আজকে একেবারে অবিশ্বাস্যভাবে আমি কিন্তু লুচি বানাবো। লুচিটা তো প্রথমে আমি গরম জলে যেরকম ফোটাই সেরকমভাবে আমি লুচিটা পুরো গরম জল দিয়ে কিন্তু ফুটিয়ে নেব। আজকের লুচি কিন্তু একেবারেই তেল দিয়ে ভাজবো না, কিন্তু তাই বলে আজকের রেসিপি কিন্তু কেবল লুচি ভাজা নয়। তাহলে আজকে রেসিপিটা কি সেটা দেখতে আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটার সাথে থাকুন এবং এই নতুন টেকনিকটা শিখে নিন। তাহলে দেখবেন আপনাদের কাছে এক অবিশ্বাস্য রেসিপি একদম চেনা জানা হয়ে যাবে। এবারে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লুচি। প্রথমে আমি জলের মধ্যে লুচিটা দিয়ে ভালো করে একবার এপাশ ওপাশ করে নেব। দেখছেন কত সুন্দর এটা মাখা হয়েছে বলে কোনো রকম নিচে কিন্তু লেগে যাচ্ছে না, এবং একটু জলের মধ্যে লবণ দিয়েছিলাম বলে ঠান্ডা জল বা গরম জল যে কোনো জলেই কিন্তু লুচি লেগে যাবার কথা, কিন্তু এটা লেগে যাচ্ছে না। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা বাজিয়ে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে এবং আমার প্রোফাইলটিকে ফলো করে রাখুন। তাহলে আমি যখনই নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমার চ্যানেলে ইনস্ট্যান্ট নোটিফিকেশান, এবং আপনাদের কাছে চলে আসবে আমার প্রোফাইল বা পেজ থেকে ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এই যে এখানে লুচিটা ফুলছে, আর এখানে দেখুন আমি অনেকটা বরফ নিয়ে এসেছি। এই বরফের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পরে আমি এটাকে এই যে লুচিটা বানাচ্ছি গরম লুচিটা, দেখুন কত সুন্দর গরম লুচি তৈরি হয়ে গেল। একদম কিন্তু এটা কুক লুচি হয়েছে। এবারে এটাকে আমি একদম এই যে ঠান্ডা জল এর মধ্যে আমি দিয়ে দেবো, একদম চিল ঠান্ডা জলে দেব। এই অবস্থাতেই দিতে হবে, যখন লুচিটা ফুটবে ঠিক সেই অবস্থাতেই। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never. কিছুটা মৌরি, মাঝারি মাপের একটা পেঁয়াজ কোচানো রয়েছে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, বাঁধাকপি এখানে একটা ছোট বাঁধাকপি 1/4 পার্ট এটা কাটা রয়েছে, একটা মিডিয়াম মাপের গাজর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আদা এবং রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ আর ধনের গুঁড়ো 1 চামচ, একটা টমেটো মিডিয়াম মাপের একটা টমেটো ছিল সেই টমেটোটা দিয়ে এই মশলাটা খুব ভালো করে বানিয়ে নিতে হবে। এটা দিচ্ছি একটু টমেটো সস, দিচ্ছি একটু অরিগ্যানো। আমি প্রথমে জল থেকে তুলে নিচ্ছি এবং এগুলো যথেষ্ট শক্ত হয়ে গেছে যেহেতু এটা অনেকক্ষণ বরফ দেওয়া জলে ছিল। এবারে আমি এটাকে ধার দিয়ে দিয়ে আস্তে আস্তে করে কেটে নেব।
মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি এটা ডিম দিয়ে বানাচ্ছি, আপনারা যদি ডিমের বদলে নিরামিষ পুরো বানাতে চান বা সয়াবিন বা চিকেনের কোনো রকম পিস মেশাতে চান সেটাও আপনারা মেশাতে পারেন, বা সম্পূর্ণ এটা ভেজিটেবিলও বানাতে পারেন। এই যেটা বানালাম ঠান্ডা জল এবং গরম জলে লুচিটা, সেইটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবং তৈরি হয়ে গেল হোমমেড পাস্তা। কিন্তু পাস্তা কী করে সম্পন্ন হবে যদি না এর মধ্যে পাস্তা সস দেওয়া হয়? তো আসুন এবারে এর মধ্যে মিশিয়ে নিই একটু পাস্তা সস। এইটা হলো পাস্তা সস, এটাকে একটু আমি জল দিয়ে প্রথমে পাতলা করব। পাস্তা সস সবসময়, যদি পাস্তা এবং পিৎজার একই সস হয়, পাস্তা সস সবসময় যখন পাস্তা বানাবেন সসটাকে একটু পাতলা করে নেবেন, আর যখন পিৎজা বানাবেন তখন কিন্তু পুরো গাঢ়টাই দিতে হবে। দিচ্ছি একটু কসুরি মেথি, একটু সিজলিং করে নেব একটু সামান্য লবণ আর একটু গরম মশলা দিয়ে। আসুন এবারে এটাকে পরিবেশন করি একদম একটা ইন্টারেস্টিং ওয়েতে।